বন্ধুরা, আজকে আমি তৈরি করব দোকানের মতন ঘুগনি। আমি মটরগুলোকে আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরগুলোকে আমি একটা কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে একটু জল দিলাম আর দুটো আলু কেটে দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। দেখো মটরগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি আবার বেশি শক্তও নয়। কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তার মধ্যে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে এসছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে বেটে আমি একটা মশলার ব্যাটার আগে তৈরি করে রেখেছিলাম। আদা বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন ওই মশলার ব্যাটারটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিলাম। আমি বেশি নুন দিইনি, কারণ মটর সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পর সিদ্ধ করা আলুগুলো মশলার মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। আলুর সাথে যখন মশলাগুলো কষা কষা হয়ে এসছে, তখন আমি সিদ্ধ করা মটরগুলো কড়াইতে দিয়ে আলু, মটর, মশলা সব একসাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি একটু আমচুর পাউডার দিয়েছি, যাতে ঘুগনিটা একটু টক টক হয়। সব একসাথে আমি ভালো করে কষিয়ে নিলাম। কষানো যখন হয়ে এসছে, জল দেওয়ার একটু আগে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে সিদ্ধ করা মটরের জলগুলো ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে আর বাড়তি জল ইউজ করলাম না। এবার আমি ঘুগনিটা ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখো বন্ধুরা, ঘুগনিটা কি সুন্দর ফুটে উঠেছে। ঘুগনিটা আমার হয়ে এসছে। নামাবার একটু আগে অল্প একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। এবার ঘুগনিটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ঘুগনিটা আরো একটু সুস্বাদু করার জন্য একটা ছোট বাটিতে আমি অল্প একটু ঘুগনি তুলে নিলাম। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি ঝুরি ভাজা আর একটু ভাজা মশলা দিয়ে নাড়িয়ে আমি খেলাম। দারুণ লাগলো খেতে। আমি আমচুর পাউডার দিয়েছি বলে তেঁতুল জল দিলাম না। তোমরা চাইলে তেঁতুল জলও দিতে পারো। আমার এই রেসিপি কেমন লাগলো তোমরা জানাবে।